হারানো রুচি ফিরে আসবে এই রেসিপিটি একবার খেলে। গরম গরম ভাত দিয়ে। কি ভাবছেন ফয়েল পেপার খেতে বলছি? দেখুন কি রান্না করলাম ফয়েল পেপার দিয়ে। পুরো মাছ মাংস খেতে খেতে যখন মুখের রুচিটা হারিয়ে যায়, সে হারানো রুচি ফিরিয়ে আনতে এই ভর্তাটার কিন্তু কোনো তুলনা করা যায় না। কোনো ভর্তার সাথে এতটা বেশি মজার। তো এখানে আমি মিষ্টি কুমড়া, এটা এক টুকরা মিষ্টি কুমড়াকে মাঝখানে কেটে 2 টুকরো করে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে এটা আমি একটু আগুনে ঝলসে নিব। সবচেয়ে বেশি টেস্ট আসে যদি কলা পাতা মুড়িয়ে ঝলসে নেওয়া যায়, মানে ভাপে নেওয়া যায়। তো আমি তো কলা পাতা পাইনি, তাই আমি ফয়েল পেপারে মুড়িয়ে এটা একটু ঝলসে নিব। তো অনেকে করে কি একটু ময়দার প্রলেপ দিয়ে ঝলসে নেয়, কিন্তু আমার কাছে ওই যে আটা ময়দা নষ্ট করার মতো সাহস আমার নেই, তাই আমি ফয়েল পেপার মুড়িয়ে নিচ্ছি। তো ফয়েল পেপারের উপরে মিষ্টি কুমড়াটা আমি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মুড়িয়ে, মানে ডাবল লেয়ার করে মুড়িয়ে এটা আমি পুড়ে নিব, যেভাবে বেগুন পুড়ে সেম ভাবেই আমি পুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে চুলার উপরে যে স্ট্যান্ডগুলো বসায় জালে জালে ওগুলোতে দিতে পারবেন। তো আমি ওগুলো দিলাম না, আমি ডিরেক্টলি বসিয়ে দিলাম। তো খুব ভালো করে যাতে নরম হয়ে যায় ওই পর্যন্ত আমি এটা ঝলসে নিব। তো মিষ্টি কুমড়াটা আমার একদম নরমভাবে ঝলসানো হয়ে গিয়েছে। আমি এটা ঠান্ডা হতে দিলাম। তো এর মধ্যে আমি কড়াইতে দিয়েছি সর্ষের তেল। এখন শুকনো মরিচ 6 থেকে 7টা আমি দিয়েছি, যার যেরকম ঝাল পছন্দ সে অনুযায়ী দিবেন। আমি শুকনো মরিচটা একটু ভেজে নিব, মচমচে করে নিব তেলে। তো মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা তুলে নিব। তো এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়িটা একটু আমি 1 চিমটি হলুদ দিয়েছি, ভেজে নিব। চিংড়ির পরিমাণ একটু বেশি দিলে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমি 3 পিস একটু বড় সাইজের চিংড়ি দিয়েছি, আরো কয়েকটা দিতে পারলে ভালোই হতো। তো চিংড়ি 2 মিনিটের মতো ভাজার পর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন, আস্ত রসুন, আর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। আপনার চাইলে পেঁয়াজটা কাঁচাও দিতে পারবেন, আবার এভাবে ভেজেও দিতে পারবেন। তো পেঁয়াজ রসুন তো নরম হওয়া পর্যন্ত একটু আমি ভেজে নিচ্ছি। সবকিছু ভাজা হয়ে গিয়েছে, রসুনটা একদম নরম হয়ে গিয়েছে। এই যে চুলাটা অফ করে দিচ্ছি। তো এই যে মিষ্টি কুমড়াটা আমি মানে ফয়েল পেপারটা সরিয়ে নিয়েছি, একটু পোড়া পোড়া ভাব এসছে। আপনারা চাইলে এই অংশটা একটু ফেলে দিতে পারেন। এই যে অনেক স্মোকি একটা ফ্লেভার। আমার তো মনে হচ্ছে পোড়া পোড়াটা খেলে অনেক বেশি আরো ভালো লাগবে। তো আমি সবগুলো ফেলবো না, কিছুটা ফেলে দিচ্ছি। আর এই যে সব কিছু নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ। আপনারা চাইলে ধনে পাতাটাও দিতে পারবেন। আমি খাই না বলে কি আপনারা খাবেন না ধনে পাতা? টেস্ট অনেক বেড়ে যায়, কিন্তু আমি আসলে পার্সোনালি ধনে পাতাটা খুব একটা লাইক করি না। তো হাত দিয়ে আমি এখন প্রথমে মিষ্টি কুমড়াটা একটু ম্যাশ করে নিব। একটু গরম আছে, ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। আর তেমন ভালো করে করতে হবে না, এটা এত বেশি সফট হয়ে গিয়েছে যে একটা ডলা দিলে কিন্তু নরম হয়ে যাচ্ছে। এটা একটু ফেলে দিচ্ছি আমি। আর চিংড়ি মাছটা কিন্তু আমি খুব বেশি মিহি করব না, জাস্ট হাতের সাহায্যে একটু ওইভাবে ভেঙে দিব, এইভাবে করে। আমি অফ ক্যামেরাতে সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। তো ভর্তাটা মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা ঝাল ঝাল লাল লাল লোভনীয় লাগছে। আপনি নিজে এতটা ভাত খেয়ে নেবেন, ভাত খাওয়ার সময় মনে হবে আমি যে এত ভাত খেতে পারি, আগে তো জানা ছিল না। এই ভর্তাটা এমনই রুচি, মানে বানানোর ভর্তা। তো রেসিপিটি কেমন লেগেছে, শুধু কেমন লেগেছে না, অবশ্যই বানানো ট্রাই করবেন এবং গরম গরম ভাত দিয়ে খাবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।